কুসুমের জন্য আসা ঋষভের সম্বন্ধ ভাঙতে এবার সিকিউরিটি গার্ডের ছদ্মবেশ ধারণ করতে বাধ্য হলো আয়ুষ এবং ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা বিনোদ ঋষভকে সঙ্গে করে নিয়ে গাঙ্গুলি হাউসের বাইরে এসে যখন কিনা অপেক্ষা করতে থাকে শঙ্করের আশা, ঠিক সেই সময় সিকিউরিটি গার্ডের ছদ্মবেশ ধারণ করে আয়ুষ এবং ঈশান যখন কিনা বলতে থাকে যে আরে আরে আপনার ভেতরে কোথায় ঢুকে পড়ছেন বলুন তো, কী চাই আপনাদের। ঠিক সেই সময় বিনোদ যখন কিনা বলতে থাকে যে কী চাই মানে আমরা এখানে সম্বন্ধ নিয়ে এসেছি কুসুম ও বাড়িতে যে শঙ্কর আছে না, যে কিনা আপনাদের এ বাড়িতে ড্রাইভারের কাজ করে, তারই মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে এসেছি। ও হলো কি ঋষভ, আমার ছেলে, ওর সঙ্গে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র যখন কিনা সিকিউরিটি গার্ডরা বলতে থাকে যে শুনুন, ড্রাইভারের মেয়ে বলে আপনারা যতটা হালকাভাবে নিয়ে নিচ্ছেন না কুসুমকে, ও কিন্তু ততটাও হালকাভাবে নেওয়ার মতন মেয়ে না। কারণ ও যে জাহাবাজ মেয়ে এবং তার থেকে বড় কথা যে ধড়িবাজ মেয়ে, ও পাক্কা আপনার ছেলেকে রীতিমতো ধ্বংসের দিকেই নিয়ে যাবে। এছাড়া বাবা আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি নিজের ভালো চাও, নিজের ভবিষ্যৎটা, ঘর সংসারটা যদি বাঁচাতে চাও, তাহলে কোনো মতে কুসুমের মতন এই প্রজাতির মেয়েকে তুমি বিয়ে করে ঘরে নিও না, তাহলে তুমি নিজের পায়ে নিজেই কুড়োল মারবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ঋষভ যখন কিনা বলতে থাকে যে বাবা এই সিকিউরিটি গার্ডটা এত নাক গলাচ্ছে কেন বলো তো, এরকম কথা কেন বলছে কুসুমকে নিয়ে, যেখানে কিনা আমি কুসুমকে ছোটোবেলা থেকে খুব ভালো করে চিনি এবং ও যা মেয়ে, ও নিজের কষ্ট পেলেও ও পরিবারে কাউকে অন্য কাউকে কষ্ট পেতে দেবে না, ও এরকম প্রজাতির মেয়ে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন কিনা হেসে ফেলে এবং বলতে থাকে যে সেই দিন চলে গেছে, কারণ আগে কুসুম মালদার একটা গ্রাম্য গাইয়ে মেয়ে ছিল, এখন ও শহরে মেয়ে হয়ে গিয়েছে এবং তার থেকে বড় কথা ওর মধ্যে অনেকটা পরিবর্তন চলে এসেছে, ও অনেক বেশি ভাবসাব বেড়ে গিয়েছে, ও এখন গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে ব্র্যান্ড অ্যাম্বাসেডার, ও এখন মডেলিং করে, এই সমস্ত কিছু করে তোমার মতো একটা গাইয়াভূত ছেলেকে কেনই বা বাবা ও বিয়ে করতে যাবে বলো তো। আমি কুসুমের মধ্যে যে সমস্ত পরিবর্তন দেখেছি না, তা দেখে আমি তোমাকে তার জন্যই বলতে চাই তুমি সসম্মানে বাড়ি ফিরে যাও। ঠিক সেই হিসেবে বিনোদ এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে যখন কিনা বলতে থাকে যে আচ্ছা মুশকিলে পড়া গেলো তো ঠিক আছে, আমি বুঝতে পেরে গেছি তোমরা কোনো মতে আমাদেরকে ভেতরে ঢুকতে দেবে না, তাই তো তোমরা কেন আগ বাড়িয়ে কুসুম সম্পর্কে এই সমস্ত কথাবার্তা বলে আমাদের সময় লস করছো বলো তো। তার মানে কি তোমরা কোনো মতে চাও না যে কুসুমের সঙ্গে ঋষভের বিয়েটা হোক? ঠিক সেই সময় কথা বলা মানে সিকিউরিটি গার্ডরা যখন বলতে থাকে যে আর যদি বলি যে না আমরা কোনো মতেই চাই না, ঠিক সেই সময় ঋষভ বলতে থাকে যে আপনারা এই সমস্ত কিছু সম্পর্কে নাক গলানোর কি বলুন তো, সামান্য একটা সিকিউরিটি গার্ড কোথাকার, সরুন এখান থেকে। ঠিক সেই সময় এক পর্যায়ে সেখানে শঙ্কর চলে আসাতে যখন কিনা শঙ্করকে ডেকে বিনোদ বলতে থাকে যে দেখ না, এই সিকিউরিটি গার্ডের খামুখে কুসুম সম্পর্কে ওরা বদনাম করছে এবং তুই যদি ভেবে থাকিস যে না আমরা ওদের কথাতে কান দিয়েছি, কোনো মতে না শঙ্কর, আমরা তো তোর মেয়েকে দেখতে এসেছি, তোর মেয়েকে দেখে তোর মেয়েকে যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা পাকা কথা বলে এখান থেকে যাবো। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে কী ব্যাপার, তোমরা আমার মেয়ে সম্পর্কে এই সমস্ত কথাবার্তা কেন বলছো বলো তো, তোমরা তো এই সমস্ত কথাবার্তা বলার মতন লোক না, এবং তোমাদেরকে আজকে কে রেখেছে বলো তো, তোমরা তো ছিলে না, অন্য কেউ তো ছিল যে কিনা কুসুমকে খুব স্নেহ করে, তারা না থেকে আজকে তোমরা কারা বলো তো, তোমাদেরকে তো দেখতে পাচ্ছি চিনতে পারছি না। ঠিক সেই সময় কথা বলা মাত্র যখন কিনা তারা এক পর্যায়ে ঘাবড়ে যায়, সেখান থেকে সরে যায়। ঠিক সেই সময় কুসুমকে দেখার জন্য যখন কিনা কুসুমের বাড়িতে গিয়ে ঋষভ এবং বিনোদ ওর স্ত্রীকে নিয়ে হাজির হয়, সেখানে ঋষভের আর তর সয় না এবং ঋষভ বলতে থাকে যে কাকা তুমি যদি কিছু মনে না করো তাহলে কুসুমের সঙ্গে আমি আলাদা করে আলাপ করতে পারি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।